বাংলাদেশ রেলওয়ের উত্তর পূর্বাঞ্চলের সর্বশেষ স্টেশন সুনামগঞ্জের ছাতক। করোনা মহামারীর সময় বন্ধ হওয়া রেল লাইনটি পরবর্তীতে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এতে গত ৪ বছর ধরে এই লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। তবে সিলেট ছাতক রেলের হুইসেল ফের বাজতে যাচ্ছে। আসছে ফেব্রুয়ারি থেকে ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার করে পুনরায় এই রুটে রেল চলাচলের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম জানান, এই রুটটি চালুর জন্য ইতিমধ্যে টেন্ডার হয়েছে। ফেব্রুয়ারিতে কাজ শুরু হওয়ার কথা রয়েছে। লাইন মেরামত শেষে পুনরায় ছাতকগামী ট্রেন চলাচল শুরু হবে। রেলওয়ে সূত্র আরও জানায়, করোনা মহামারীর কারণে ২০২০ সালের মার্চে সিলেট ছাতক রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ছাতক রুটের ট্রেন বন্ধ রয়েছে। এর মধ্যে ২০২২ সালে ভয়াবহ বন্যায় ৩৪ কিলোমিটার রেল লাইনের ১২ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পর রেল লাইন মেরামত নিয়ে শুরু হয় গড়িমসি। গত আওয়ামী লীগ সরকারের আমলে রেল লাইনটি মেরামতের জন্য একনেকে প্রস্তাবনা পাশ হলেও কাজ শুরু হয়নি। বর্তমানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সিলেট ছাতক রেল লাইন সংস্কার করে ফের ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে গত ৩ জানুয়ারি রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন ছাতকবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, সিলেট ছাতক রুটে চলাচলকারী ট্রেনে শুধু যাত্রী সেবাই দেওয়া হতো না, স্থানীয় কৃষি ও শিল্পে এই রেল লাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাতক থেকে ট্রেনে করে একসময় বালু, পাথর, চুনাপাথর, সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী বিভিন্ন স্থানে পরিবহন করা হতো। দেশের একমাত্র কংক্রিট স্লিপার কারখানাটিও ছিল ছাতকে। এছাড়া ছাতক ও দোয়ারাবাজার সহ আশেপাশের উপজেলাগুলোতে উৎপাদিত শাকসবজি, কমলালেবু, লেচু ও তেজপাতা সহ বিভিন্ন কৃষিপণ্য ট্রেনে করে ব্যবসায়ীরা সিলেট নিয়ে আসতেন। কিন্তু দীর্ঘদিন থেকে ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় ব্যবসায়ীদের বাড়তি ভাড়ায় এসব পণ্য গাড়িতে করে সিলেট আনতে হচ্ছে। এ বিষয়ে ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল জানান, সিলেট ছাতক ট্রেন লাইন বন্ধ থাকায় যাত্রীরা মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন। যেখানে আগে মাত্র ১২ টাকার টিকিটে ছাতক থেকে সিলেট পর্যন্ত যাত্রীরা যাতায়াত করেছেন, সেখানে এখন ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত গাড়ি ভাড়া গুনতে হয়। আর দুর্ঘটনা তো আছেই। ছাতকের মানুষের দাবি, দ্রুত সংস্কার কাজ শেষ করে ফের সিলেট ছাতক ট্রেন চলাচল শুরু করা হোক।